আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে তৃতীয় মাত্রা এন্টারটেইনমেন্ট পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের মূলত যে আড্ডাটা গল্পটা আমরা করব, আমাদের তৃতীয় মাত্রারই একজন লিস্টেড এখান থেকে একজন সিঙ্গারকে নিয়ে ওনার সাথে আমরা কথা বলবো, ওনার গান শুনবো, ওনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করবো, ওগুলি আমরা জানবো ওনার বিষয়ে, উনি কিভাবে আমাদের সাথে পথ চলাটা শুরু, ওনার গানের যে পথ চলাটা, এগুলো আমাদের সাথে আজকে শেয়ার করবে, আমরা গল্প করবো এগুলি নিয়ে। আজকে মূলত অনুষ্ঠানটা আমাদের এই ওনার পথ চলার গল্পটা, তাই দেরি না করে চলো ওনার সাথে পরিচয় করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অবশ্যই। প্রথম যদি আমাদের দর্শকদেরকে আপনার পরিচয়টা যদি বলতেন। জি, আমি করিম আহমেদ জীবন, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা জেলার হোমনা উপজেলায় আমার বাড়ি। আসলে আমি যখন ক্লাস 4-এ পড়ি, 4র্থ শ্রেণীতে, তখন আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে একটা গানের প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতার মধ্যে আমি সবার ফার্স্ট হয়েছিলাম গান করে। মূলত ওইখান থেকে আমার গান শুরু, মানে গান গাওয়ার যে একটা আগ্রহ প্রকাশ বা শেখার, গান একটা শিখবো ভাব, ওইখান থেকে। তো গান গেয়ে যখন আমি সবার ফার্স্ট হয়েছি, আমার মনে আছে, এখন তো হয়তো গড়ি কেউ ইউজ করে না বেশি একটা, তখন 605 গড়ি ইউজ করতো মানুষ। তো আমি 4টা গড়ি পুরস্কার পেয়েছিলাম গান করে ওখানে। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। আর ওখান থেকে আমার গান গাওয়ার মানে আগ্রহটা বেড়ে ওঠা আর কি। আমার মামা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আমার মামা চাইতেন আমি গান করি, আমার কণ্ঠ ভালো ছিল। আমার বড় মামা, আমার বাবা মারা যাওয়ার পর উনি আমাকে পড়ালেখা বা দেখাশোনা করেছেন। তো আসলে ওনার আগ্রহে আমি সঙ্গীত জগতে আসা। গানের জগতের একজন মানুষকে খুব শ্রদ্ধা করি, সেটা হলো সৈয়দ আব্দুল হাদী স্যার। আমি ওনাকে অনেক সময় অনুসরণ করি গান গাওয়ার সময়। ওনার গান আমি শুনি এবং আমার অনেক খুবই ভালো লাগে। না, এমনিতে আমি কোনো চ্যানেলের সামনে এই ফার্স্ট, আমি আজকে নতুন। আর বিশেষ করে আমি দৈনিক তৃতীয় মাত্রার অ্যানালিস্টেড একজন শিল্পী এখন। আর এর আগে আমার 2002 সালে আমার নিজের লেখা, আমার নিজের সুর করা 10টি গান দিয়ে আমি একটা অ্যালবাম রিলিজ করেছিলাম। এটার নাম হলো তুমি বড় হৃদয় কিনা। ওটা এখন ইউটিউবে আছে আমার। আর টেলিভিশনে বা কোনো সাক্ষাৎকারেই প্রথম, আমি তৃতীয় মাত্রাতেই প্রথম। সুরকার গীতিকার যারা আছে তাদের জন্য করবো। তো গান নিয়ে আমি আল্লাহর রহমতে, বিশেষ করে তৃতীয় মাত্রার যেই আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তৃতীয় মাত্রার হাত ধরে আমি অনেক দূর যেতে চাই। সেই জন্য আমি তৃতীয় মাত্রার প্রতি ধন্যবাদ জানাই। আর অনুরোধ করবো সবাই যেন সুস্থতার গান শুনে এবং আমাদের এই তৃতীয় মাত্রার যে পেজ, এটাকে ফলো দেয় এবং শেয়ার দেয়, যেন আমরা সারা বাংলাদেশে তৃতীয় মাত্রাকে ছড়িয়ে দিতে পারি।